আমি তো অবশ্যই বলবো। তার আগে তোমরা একটু কালিদির মুখের ভাষাটা শোনো। সবারই বাপ মা তুলে কথা বলছে এবং তার বোনকে কি বলছে শোনো। অষ্টমীর দিন একটা গাছ পুঁতেছিল, সেই গাছের ফল কেমন, মানে তার বোনকে বলেছে এবং কিছু ফুড ব্লগারগুলোকে বলেছে যারা ওই কালিদির হোটেলে যায় না, মিষ্টিদির হোটেলে যায়, তাদেরকে পাচাটা বলেছে। আচ্ছা আমার কথা পরে শুনবে, কালিদির কথাটা আগে শুনে নাও, তারপরে তো আমি বলবো। ও কালিদি, অনেক অনেক ব্লগাররা অনেকের কাছে গিয়ে তোমার নামে কিছু কিছু খারাপ মন্তব্য করছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? আর যার কাছে করছে আর যার কাছে করছে সেও তো সাই দিচ্ছে। এটা তুমি ফল পাচ্ছ কিসের ফল? কর্মের। আমরা বলছি আপেল লেবু এইসব নাকি? যাই হোক, এটা শুনতে হয়, শুধু আমি না, মানে কাল থেকে অচিন্ত কাল থেকে এটা বই আসছে, শুনতে এটা কর্ম করলেই ফল পাওয়া যায়। তুমি কেন তাদের নামে বা তার নামে বা কোনো ব্লগের নামে খারাপ মন্তব্য করো না কেন? আমার প্রয়োজন পড়ে না, তাই আমি আমার আমার যেটুকু আছে সবাইকে নিয়ে আমি চলি। আমি কাউকে খারাপ করে কারণ ভালো থাকবো আমি এইভাবে চলি না। আর একে বদনাম করবো, ওকে ভালো থাকবো, তাকে বদনাম করবো, তাকে ভালো থাকবো, আমি সেইভাবে চলি না। আমি আমার মতন ভাবে চলি। আমি কি হয়েছে কারো করুক না, কত বদনাম করবে, কত মানে মানসিক আঘাত করবে। আঘাত করতে করতে একদিন নিজেই ক্লান্ত হয়ে যাবে। আমাকে আঘাত করছে, করতে করতে নিজেই ক্লান্ত হয়ে যাবে। বিখ্যাত তোমার নাম কি? তা যাই হোক, কালিদিকে যারা কালিদির নামে অষ্টমীর দিন আমি একদিন ফল লাগাইছি, ফল পেরেছিলাম, সেই ফলের কর্মফল পাচ্ছি পেয়েছিলাম। তাই ও বলতে যা আমার তাতে কিছু না, বলতে বলতে একদিন ক্লান্ত হয়ে যাবে। কিন্তু একটা কথা বলতে চাই, বিছানায় মাথা দিয়ে শুয়ে সে যেন ভাবে যে কালী তার জন্য কি করেছে, এইটা যেন ভাবে। এইটুকুই বলতে চাই। যেসব ব্লগাররা আমাকে বদনাম করতে চাইছে, আরে ভাই তোরা বদনাম করবি কি? আমার রাস্তা যদি ঠিক থাকে না, আমি ঠিক পথে এগিয়ে যাবো। কিন্তু তোদের লোকের দুয়ারে দুয়ারে পৌঁছে তোদের খেতে হবে। তোদের মা বাবা সেই বদনাম করার পয়সা তো মা বাবাকে খাওয়াচ্ছিস। সৎ পথে ইনকাম কর, সৎ ভিডিও কর, দেখবি মা বাবাকে সৎ পথে খাওয়া, মা বাবার আশীর্বাদ লেগে থাকবে। এ কোনোদিন পরের চকির জলের আশীর্বাদ মা বাবার খাচ্ছি, কোনোদিন ফল পাবি না। তোদের ঘরে সন্তান আছে, তোদের মা আছে, বোন আছে, বাবা আছে, এটা মনে করে রাখিস। অভিশাপ তোদের পোড়াতেই হবে। তুই ছাপি আসিস না, তোদের সৎ পথে আর হচ্ছে না। বল, শুনলাম একটা দোকান দিয়েছিলি, সেটাও কি ভুল হয়ে গেছে তোদের? তাই জন্য এখন লোকের নামে কন্ট্রোভার্সি করছিস। আরে ভাই, ওপরওয়ালা যদি ইয়ে করে না, তোরা কিচ্ছু করতে পারবি না, বুঝলি তো? কালিদির কথা তোমরা শুনে নিলে, এবার চলো মিষ্টিদির কথা শোনো। মিষ্টিদি এমন কি বলেছে কালিদিকে, এরকম রোগ দেখিয়ে কথাটা বললো যে ওনাটা কথা দিয়ে যে এখন নতুন দোকান খুলেছে বলে তোমার মুখে কি হাসি নেই? কোট করে কথাটা যে যখনই ভিডিও দেখি তোমার রাগ রাখবো। আমি তখন তাকে একটা কথা বলতে মিসেস মনে পাশে ছিল, আমি যে কাজ করা তুমি আমার জায়গায় একটু দাঁড়াও। ও তো পরে খুলেছে দোকানটা, তো আমি আগে খুলেছি না, তো আমার রাগ আর কি আছে? আমি চাই যে আরও বড় হোক, ও নিশ্চয়ই চাক আমি বড় হই। আমি মনে করি যে চাই অবশ্যই। তো রাগের কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি সারাদিন এত পরিশ্রম করি, আমার হাসিটা আসে না, সত্যিই হাসি আসে না। তুমি তো দেখো, যারা যারা ভিডিও করতে আসে তারা তো জানে। একদমই। তো মিষ্টিদির কথাও তোমরা শুনে নিলে। এই যে কালিদি যেভাবে মা বাবা তুলে কথা বলছে, পাবলিকের মা বাবা তুলে মা বাবা এক করে দিচ্ছে, ঠিক আছে? তো এটা কি ঠিক করছে কালিদি? আর কালিদি ভুলভাল কাজ করছে এবং কালিদির খুব গায়ে লেগেছে আমার একটা কথা। তো সেটা আমি পরের ভিডিওতে করবো। আর সবার ফার্স্টে বলি, এই দেখো আমার পুজোর আগে 1 পিস করে হবে, জানো তো? এই যে এটা ইয়েটাও বেরোচ্ছে না, এটা হয়েছিল বেরিয়ে গেছে। এই যে এটাও, কেননা খাটাখাটনি পুজো মানে প্রচুর হয় পুজোর আগে, তো আমার মুখেও বেরিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এই যে কালিদির মুখের ভাষা, কালিদি বুঝিয়ে দিচ্ছে কালিদির এত অহংকার। হ্যাঁ কালিদি, তুমি কথা বলতে পারো না। আজকে মিষ্টিদি না থাকলে তুমি ভাইরালই হতে না, এটা বাস্তব কথা, এটা সত্যি কথা। তুমি যেভাবে কথাগুলো বলছো, মানুষের বাবা মা তুলে কথা বলছো, এটা খুব বড় ভুল করছো কালিদি, ঠিক আছে? আজকে তোমার বোনকে ঠোকে ঠোকে যে কথাটা বললে, তোমার বোন বালিশে মাথা দিয়ে কি ভাববে? তুমি এটা ভেবো যে তোমার বোন ছিল বলে তোমার হোটেলে আজকে এত ভিড় হয়েছে, এত ভাইরাল হয়েছে, আজকে মিষ্টিদি কথা বলতে পারতো বলে তুমি যেভাবে বাবা মা তুলে কথা বলছো। আমি বলবো ফুড ব্লগারদেরকে বলবো, এত অহংকার তোমরা যাও কেন? আজকে পুরোনো ফুড ব্লগারগুলোকে বাপ মা তুলে কথা বলছে, কারণ কালিদির আসল রূপ দেখার পরে মিষ্টিদির হোটেলে যায়, কালিদির হোটেলে যাই না বলে কালিদির রাগ, সেসব বাপ মা তুলে কথা বলছে। দুদিন বাদে তোমরাও যখন কালিদির আসল রূপটা জানতে পারবে, যেসব নতুন ফুড ব্লগাররা যাচ্ছ তোমাদেরও বাপ মা তুলে কথা বলবে। তাই ওই কালিদির হোটেলে কোনো ফুড ব্লগাররা যেও না, নিজেদের চ্যানেলের সাথে যাচ্ছ ঠিক আছে, কিন্তু কারোর বাপ মা তুলে কথা বলবে এটা মেনে নেওয়া যায় না। তোমরা যদি যাচ্ছ যাও, কিন্তু একটা ফুড ব্লগারকে অপমান করা মানে প্রত্যেকটা ফুড ব্লগারকে অপমান করা। তাহলে প্রতিবাদ করো, সেখানে যাও, সেখানে প্রতিবাদ করো। অন্যায় দেখে তো চুপ করে থাকো। এই যে প্লাস্টিকে যেভাবে খাবার দেওয়া হচ্ছে, শুধু কালি নয়, সবাই প্লাস্টিকে খাবার দিচ্ছে, এগুলো নিয়ে ফুড ব্লগারদেরকে বলছি একটা প্রতিবাদ করেছো না? করনি। ছি 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 ছি। শিয়ালদার কত কত গুমটিগুলো আছে, ঘুগনি আর রুটি মাংস বিক্রি করে, তারাও ফয়েল পেপার ব্যবহার করার, এরা বিশাল ভাইরাল, বিশাল বড় ইনকাম করতে পারছে, ভালো ভালো জিনিস কিনতে পারছে, আর মানুষকে খাবার দিচ্ছে প্লাস্টিকে, ফয়েল পেপার ব্যবহার করতে পারছে না। তো এই বিষয়ে আমি পরে কথা বলবো, তার আগে আমি এটা বলি, এই যে কালিদি
নিজের বোনকে যেভাবে কথা বলছে, যেভাবে অপমান করছে, এটা মিষ্টিদির পাওনা নয়। এবং আজকে আমার প্রচন্ড রাগ হয়েছে, সত্যি কথাটা আজকে আমি বলেই দেবো। ওই হোটেলে মিষ্টিদির সাথে কি হয়েছিল সেটা আমার সোমা ওয়ার্ল্ডের চ্যানেলে বলবো, রাত্রি 10টার সময় ভিডিও আসবে বন্ধুরা। আমি সত্যি বলছি, আমি বলবো, কারণ আমি জানার পর থেকে আর চুপ করে থাকতে পারছি না। এবং আমার কমেন্ট বক্সটা দেখে এসো, ওখানকার আশেপাশের লোকেরা কি বলেছে, এবং ওখানে যেদিন অশান্তিটা হয় সেদিন আশেপাশের লোকেরাও শুনেছে এবং জানে অ্যাকচুয়ালি কি নিয়ে অশান্তি হচ্ছে। মিষ্টিদি বলছে না আমি গরিব, আমার টাকা পয়সা নেই। আরে কালিদি, তোমার বহুত অহংকার হয়েছে, তোমার বোনকে যা কথা তুমি শুনিয়েছো তার বরের সামনে, তাই জন্য তো তার বড় আঘাত পেয়েছে। কালিদি, এই যে অহংকার তুমি দেখাচ্ছ, বেশি দিন তোমার এই অহংকার থাকবে না। এই সোমা বলে গেল, এই সোমার কথা তুমি মিলিয়ে নিয়ে এই অহংকার তোমার শেষ হবে। আর তুমি ওই রেস্টুরেন্টে বেশি দিন, তুমি বলছো না যে আমাকে ওই ওই কি ওই চাঁদপাড়ার স্টেশনের ফুটপাতের হোটেলে আমাকে মানাতো না, আমাকে এই হোটেলে রেস্টুরেন্টে মানাচ্ছে। ছি, পুরোনো জায়গাটা ভুলে গেছো? ছি 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 কালিদি, রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতে তোমার অহংকার দেখাতে শুরু করে দিয়েছো। এটা তোমার অহংকার। এই বিষয়টা সত্যি বলছি, আমার শুনে কি খারাপ লাগলো বন্ধুরা। বোনকে অপমান করছে, তোমাদেরকে আমি দেখালাম। এবং তার বোন কিন্তু কত ভদ্রভাবে কথা বলছে মিষ্টিদি। মিষ্টিদির মুখে কিন্তু কারোর বাপ মা তুলে কথা নেই, কিন্তু কালিদির মুখে বাপ মা তুলে কথা। এত অহংকার। এবং কালিদি এই কথাটাও বলছে ওই হোটেলে আমাকে মানায় না, এখন আমাকে এই রেস্টুরেন্টে মানাচ্ছে। সেটাও আমি তোমাদেরকে শুনিয়ে দেবো পরের ভিডিওতে। কালিদির মুখের কথাবার্তা শুনবে, মানে ধরাকে সরা জ্ঞান করছে না। রেস্টুরেন্টে যাওয়ার পরে ওই চাঁদপাড়ার স্টেশনের পাশে ওটা ভুলে গেল, ঠিক আছে? ওই 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 হোটেলটাতে মানাতো না, কিন্তু ওইখান থেকে উঠে এসেছিস রে, ওখান থেকে তোকে চিনেছে রে। আর মিষ্টিদি না থাকলে তোমায় কেউ চিনতো না কালিদি। সত্যি কথা বলতে নাই, কিছু চুগলিখর আছে, চুগলিখর কিছু তোমার ওই পা চাটাগুলো, তোমার কিছু চুগলিখর পা চাটাগুলো এখানে এই কথা বলে, সেখানে সেই কথা বলে। অ্যাকচুয়ালি বনে বনে অশান্তি, বনে বনে ভাই ভাইয়ে অশান্তির কথা বলছো না। অনেকে বলে না ভাব হয়ে যায়। আরে শোনো, পরের সাথে অশান্তি লাগবে না, ভাব হয়ে যায়, সেই ভাব মধুর হয় পরে। কিন্তু নিজের লোকের সাথে যখন অশান্তি হবে না, সেই ভাব মধুর হয় না। নিজের লোকগুলো জ্বলে পুড়ে মরে, নিজের লোকগুলো নিজেদের ভালো দেখতে পারে না। কিছু কিছু ফ্যামিলি আছে, সব ফ্যামিলি কিন্তু আমি বলিনি, ঠিক আছে? সব ফ্যামিলি নয়। আমার দিদি যেরকম আমার কিছু হলে খুব আনন্দ পায়, ভালো মানে খুশি হয়, ঠিক আছে? আমার দিদির কিছু হলে আমি খুব খুশি হই, আনন্দ পাই। কিন্তু অনেক দিদি বোনে আছে পছন্দ করে না, দেখলেই চলে যায়। তো যাই হোক, এই কালিদির মুখের ভাষাটা তোমাদেরকে আমি শোনালাম। আর এই মিষ্টিদিকে যেভাবে অপমান করছে কালিদি, কিন্তু মিষ্টিদিও উত্তর দিচ্ছে খুব সুন্দরভাবে, যেটা কিনা সত্যি ভদ্রভাবে। মিষ্টিদিকে ভদ্র পরিবারের মেয়ে বলা যায়। এবং তোমরাও বলবে কালিদিও তো ওই পরিবারের মেয়ে। আমি জানি না, বলতে পারবো না। ওই একটা গাছে ফলটা তেতো হয়ে গেছে, ঠিক আছে? আর সব ফলগুলোই মিষ্টি হয়েছে। ওই থাকে না এক গাছে দেখবে এক গাছ কুল হয়েছে, সেই কুলে একদম ডাইডাই এরকম মোটা মোটা কুল হয়েছে, আর কিছু কিছু কুলগুলো শুকনো যাতে ঠিক নেই, সেটাই হয় এই যে কালিদি, ঠিক আছে? সেটাই হয়েছে। তো যাই হোক, বোনকে যেভাবে কথা শোনাচ্ছে আর নিজেকে যেভাবে অহংকারী করে তুলেছে, আমাকে ওই হোটেলে মানাতো না, এখন আমাকে এই রেস্টুরেন্টে মানাচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, আজকে মিষ্টিদি না থাকলে এই রেস্টুরেন্টও খুলতে পারতিস না, তুই ভাইরালও হতিস না, আর তোকে কে চিনতো, কথাই তো বলতে জানতিস না, এক কোণে তো দাঁড়িয়ে থাকতিস। ঠিক কথাই তো বলেছি, আমার কথাই এত গায়ে লেগেছে কেন? আমি যেটা বলেছি স্পষ্ট কথা বলেছি। আর তোমার এত বাপ মা তুলে ফুড ব্লগারদেরকে কথা বলছো, পাঁচাটা কুত্তা বলছো, তোমার লজ্জা লাগে না? আমরা এই জায়গায় কাজ করি, ফুড ব্লগার আমরা নাই বা হতে পারি, কিন্তু আমরা এখানে কর্ম করি। এবং আমাদের যেই কর্ম করে, তুমিও এখানে কর্ম করো, তোমাকেও যদি বিনা কারণে কেউ কিছু বলে আমার কিন্তু রাগ হবে। কিন্তু এটা নয় তুমি কাউকে বিনা কারণে উল্টোপাল্টা বলবে, তোমায় আমি ছেড়ে দেবো, হারগিজ ছাড়বো না, ঠিক আছে? তো মিষ্টিদিকে আমরা ভালোবাসি, আর মিষ্টিদির জন্যই তোমাকে চিনেছি। প্রথমে তো জানতাম ওটা মিষ্টিদির হোটেল, তারপরে আস্তে আস্তে জানলাম না ওটা কালিদির হোটেল। তারপরে ওই হোটেলটা, ঠিক আছে, মিষ্টিদি প্রচন্ড পরিশ্রম করেছে, কর্মচারী। তুমি যে ভাষাগুলো প্রয়োগ করেছো, ভিডিওটা ডিলিট করে দিলে কেন? রাখতে পারতে, আমার ভুল হলো, কালকে রাতে ভিডিওটা ডাউনলোড করে নেওয়া দরকার ছিল, লিঙ্কটা রেখেছিলাম, সেই লিঙ্কটা টাচ করছি, দেখছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আমি ওই ভিডিওটা খুঁজছি কেউ আবার ওখান থেকে দিয়েছে নাকি। পেলেই তুমি যেভাবে তোমার বোনকে আবারও অপমান করেছো ওখানে দাঁড়িয়ে, কি আমার রক্তের দরকার, রক্তের সম্পর্ক দরকার নেই, আমার পর ভালো দিই। পরে ভিডিওটা ছাড়ার পরে বুঝতে পেরেছিলে না যে আমি খুব ভুল করেছি। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছিল আজকের ভিডিওর বিষয়। আর তোমাদেরকে একটাই কথা বলবো, মিষ্টিদিকে অনেক অনেক ভালোবাসা দাও। মিষ্টিদির পাশে আমরা সবাই আছি। কিন্তু হ্যাঁ, যে বারবার আমাকে বলছো মিষ্টিদি প্লাস্টিক ব্যবহার করছো, আমি মিষ্টিদিকে বলেছি প্লাস্টিক ব্যবহার করো না, ফয়েল পেপার ব্যবহার করো। এবং কালিদিকে তো কবে থেকে বলেছি, এবং কালিদির হোটেলেই মিষ্টিদি প্লাস্টিক ব্যবহার করতো, এবং মিষ্টিদির হোটেলেও আমি একদিন দেখেছি প্লাস্টিক ব্যবহার করতে। কিন্তু কালিদির হোটেলে তো আমি অনেক দিন ধরে দেখেছি, কমেন্ট করে গেছি, পাত্তাও দেয়নি। এবার বুঝবি, মানুষকে খাওয়াবি প্লাস্টিকের প্যাকেটে, খাবার খাইয়ে অসুস্থ করবি তোরা। তোদের মতো এবার কিছু খাবারের দোকানগুলোর 12টা বাজাবো। অনেক করে নিয়েছিস, অনেক, মানুষের ক্ষতি আর করতে দেবো না। নয় ভালোভাবে ব্যবসা কর, নয় এই নোংরামো ব্যবসা করতে দেবো না। এটা নোংরামো চলছে, প্লাস্টিকে খাবার দেওয়া হচ্ছে, আর এদিকে বড় বড় কথা বলা হচ্ছে। ফয়েল পেপারে খাবার না দিয়ে প্লাস্টিকের মধ্যে, ওই প্লাস্টিকের খাবার খেয়ে মানুষ অসুস্থ হবে। ওই রকম দোকানের খাবার দরকার নেই। আমি তো শুধু মানে কালিদিকে বলছি না, আমি এখানে শুভ থেকে, রাজুদা থেকে সবাইকে বলছি, যেসব খাবারের দোকানগুলো আছে প্লাস্টিক ব্যবহার করছে, খুব সাবধান হয়ে যাও। এরপরে কিন্তু বিশাল ঝড় আসবে এই প্লাস্টিক নিয়ে, তখন কিন্তু তোমাদের কাস্টমার চলে যাবে, তখন কিন্তু কাস্টমার আর পাবে না, আমি বলে দিলাম একদম। যদি কাস্টমারকে রাখতে চাও, যদি কাস্টমারকে ধরে রাখতে চাও, তাহলে প্লাস্টিক বন্ধ করো, ফয়েল পেপার ব্যবহার করো। ফয়েল পেপারে খাবার দাও, এইভাবে খাবার দেওয়া যাবে না, যাবে না, যাবে না। হারগিজ খেতে দেবে, মানে এইভাবে যদি চলতে থাকে, আর আমরাও কিন্তু প্রতিবাদের ঝড় নামিয়ে দেবো। আজকে আমি বলছি, দুদিন বাদে, আজকে একজন বলছে, দুদিন বাদে দুজন বলবে, 4 দিন বাদে 10 জন বলবে।
6 দিন বাদে 100 জন বলবে, তখন নিতে পারবে না, তখন কিন্তু কাস্টমারও তোমাদের দোকানে যাবে না। তাই নিজেদের ব্যবসা বাঁচাতে চাইলে প্লাস্টিক বন্ধ করো, ফয়েল পেপারে দাও, খাবার দেওয়া শুরু করো, না হলে কিন্তু ঝরঝরে একদম ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু বলতে এসো নি বাপু। তো যাই হোক, কালিদির মুখের ভাষা তোমাদেরকে শুনিয়ে দিলাম। কালিদি নিজেকে মুখোশ পরে ভালো মানুষই সাজতে চাইছে, তবে মিষ্টি দি আর যাই হোক তোমার মতো বাপ মা তুলে কথা বলে না কালিদি। আজকের ভিডিওটা আপাতত এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।